হার হার মহাদেব। বন্ধুরা, আজ আমরা শিবের মাথায় জল ঢালতে যাব। আমাদের বাড়ির থেকে প্রায় 1 ঘন্টা লাগে যেতে, তো সেখানে আমরা যাব। সেই জায়গাটার নাম হলো গবরাছড়া। তো আজকে আমি আমার বিয়ের শাড়িটা পরে নিয়েছি। শাড়ি বের করতে করতে মনে হলো বিয়ের শাড়িটাই পরি, কারণ বিয়ের শাড়িটা আমার খুবই পাতলা। তো আজকে যেহেতু প্রচুর গরম, এর জন্য বিয়ের শাড়িটা পরে রেডি হয়েছি। ব্লাউজটা আর এখন হয় না, তো এর জন্য অন্য ব্লাউজ পরে নিয়েছি। আর এইদিকে আমার যা রেডি হয়েছে। তো আমরা কে কে যাব সেটাই তোমাদের এখন বলে দিচ্ছি। আমার মেজো যা আর বড় মেয়ে আর আমার ছেলে, তো আমরা 4 জন মিলে যাব। তো আমি এই যে রেডি হয়েছি, আর ওদিকে মেজো যা আর মেয়ে কিন্তু বেরিয়ে পড়েছে। এই তো মেজো যা আর বড় মেয়ে আর এই যে আমার ছেলে রেডি হয়েছে। বড়মশাই দিয়ে আসবে এখন আমাদেরকে। ঠাকুরের জন্য এখনও ফল নেওয়া হয়নি, এর জন্য কিন্তু মেজোজা এখান থেকে ফল নিয়ে নিচ্ছে। আর আমরা যেখানে যাব সেখানে কিন্তু গ্রাম এলাকা, তো গ্রামের দৃশ্য দেখতে দেখতে চলো সেখানে পৌঁছে যাই। দেখতে দেখতে চলেই আসলাম, আর খালি পায়ে এসেছি। পাকা রাস্তা যে কি গরম, কি আর বলবো তোমাদেরকে। পাকার মধ্যে পাড়া দেওয়া যাচ্ছে না, তাই যতটুকু পারছি আর কি ঘাসের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর যেই জায়গায় ঘাস ছিল না সেই জায়গায় কিন্তু পাড়া দিতে আমাদের সেই কষ্ট হয়েছিল, কারণ পাকা এতটাই গরম হয়েছে।
চলেই আসলাম মন্দিরের কাছে। আর এত বড় লাইন কি আর বলবো, মানে লাইনটা এত পেছানো ছিল, এতটা গরমে মানে এতটা বড় লাইন কি আর বলবো। তো এদিকে একটু বড় মেয়ে ছেলেকে দেখিয়ে দিলাম। প্রায় 2 ঘন্টা ধরে লাইনে থেকে তারপরে কিন্তু বাবার মাথায় জল ঢেলেছি। আর এই তো মন্দির, তো তখনও মন্দিরের কাছে পৌঁছেইনি, তো এর জন্য একটু দূরের থেকে তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর সামনে তো অতটা চান্স পাওয়া যায়নি, তো যতটুকু পেরেছি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো চলো দেখতে থাকো।